বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ শেয়ার করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি খুব সুন্দরভাবে আপনাদের কাছে প্রতিদিন ব্লগ দিতে পারি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি দেখে আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিনা। আর ভালো ভালো ভিডিও কিভাবে বানানো যায় সেই ব্যাপারেও আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি, কারণ সকালের আবহাওয়াটা অনেক সুন্দর থাকে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার ঘর। আজকে আমার বাড়িটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের। এটা আমাদের পুকুর। এটা আমাদের নৌকা। বর্ষাকালে এই নৌকা দিয়ে আমরা চলাফেরা করি। এই যে আমাদের হাঁসগুলো। হাঁসগুলো কি সুন্দর করে গোসল করতেছে। এখানে আমি সকালের নাস্তার জন্য নুডলস রান্না করছি। আমার নুডলস রান্না করা হয়ে গেছে। এখন সবার নাস্তা করার পালা। নাস্তা শেষে আমি দুপুরের জন্য কি রান্না করব তা রেডি করে নিচ্ছি। এখানে আমি দেশি মুরগি রান্না করব আজকে। এখানে আমি দুটা দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি অলরেডি বসিয়ে দিয়েছি।
আমার ভাজি হয়ে গেছে। এখানে আমি তরকারি রান্না করব। এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এক এক করে সব মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি প্যাকেটের মাংসের মশলা ইউজ করেছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার তরকারিও হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। এখানে আমি আজকে জলপাই দিয়ে ডাল রান্না করব। ডালের মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আমার ডালও হয়ে গেছে। বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম। আমার কিছু সবজি গাছ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো ভিডিওতে। এখানে আমি পাট শাক বুনেছি। এখানে আমি ধনেপাতা গাছ বুনেছি। এখন অনেক ছোট ছোট, ভালোভাবে হয়নি। পাট শাকগুলা বড় হয়ে গেছে। এই পাশে আমার আরো কিছু গাছ আছে, যেখানে আমার ধুন্দুল গাছ। আমার এখানে অনেক ধুন্দুল হয়েছে। আমি অনেক ধুন্দুল খেয়েছিও, অনেককে দিয়েছি। এখন আমার গাছে অনেক ধুন্দুল রয়েছে। দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার গাছে অনেকগুলো লাউ হয়েছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, শাকগুলো অনেক সুন্দর হয়েছে।
আমার গাছের পেঁপে, মাশাআল্লাহ পেঁপেগুলো কিছুদিনের মধ্যে পেকে যাবে। আমার সিম গাছ, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমি বাসায় চলে যাচ্ছি। কাশ ফুলগুলো খুব সুন্দর লাগছে। সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি তেলের পিঠা বানিয়েছি। এটা আমি সুজি আর ময়দা দিয়ে বানিয়েছি, কারণ ঘরে চালের গুঁড়ি ছিল না, তাই সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে ময়দা আর সুজি ইউজ করেছি। আমার পিঠা রেডি হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।